৯৬% মুসলমান এই দেশে অন্তত নামাজ পড়ুক আর না পড়ুক নবীর উম্মত দাবি করে। জমি জায়গা নিয়ে মারামারি নেই। ওনারা যেহেতু রাসূলের সুন্নাত দাড়িকে ভালোবাসে না, এজন্য আমরা ওদেরকে পছন্দ করি না। রাজি আছেন না? আমি দাড়ি রাখতে পারি না, এটা আমার দুর্বলতা, কিন্তু আমি ভালোবাসি। আল্লাহর নবীর কোন সুন্নাত আপনি যদি শরীরের ভেতরে ধারণ করতে না পারেন, অপারগ হন, এটা তওবা করবেন, ক্ষমা চাবেন, আল্লাহ মাফ করলেও করতে পারেন। কিন্তু আপনি যদি অস্বীকার করেন, অবজ্ঞা করেন, ঘৃণা করেন, আপনার ঈমান থাকবে না। কারণ একজনকে দেখে আরেকজন শেখে। এখানে যদি আজ কিছু না বলা হয়, সামনে কয়েকদিন পরে দেখেন আর একটা প্রতিষ্ঠান এরকম শুরু করবে। সুতরাং বিশ্বনবী হচ্ছেন নবী রহমত। তাকে কোলে তুলে নেওয়া থেকে শুরু করে সব জায়গায় যদি রহমত একজন মুশরিকা মহিলা পেতে পারে, আমরাও পাওয়ার সম্ভাবনা আছে না? আল্লাহ রাসূলকে গ্রহণ করার তৌফিক যেন দান করেন, আমিন। ৩ নম্বরে রহমতের তালিকায় আছে মা আর বাবা। এজন্য মা বাবার পেছনে খরচ করলে আল্লাহ বরকত দেয়। যদি আপনার সামর্থ্য মতো আপনি খরচ করেন, অবশ্যই দুনিয়া আখিরাতে আল্লাহ ওইটা আপনাকে আবার উল্টো করে ফেরত দিয়ে দেবে। কাদের জন্য বললাম? মা বাবা। আজ তো বাবা বলতে আমাদের আপন বাবা এখন আর নেই, সব হয়ে গেছে নকল বাবা। পৃথিবীর মুসলমান, বিশেষ করে বাংলাদেশ আর ভারত আর পাকিস্তান, এখানে এত নড়াচড়া কেন? বসেন। এই 3টা দেশের মুসলমানদের সবচাইতে বেশি জিকির করে এরা বাবা নিয়ে। আর আমাদের এই দেশ থেকে শুরু করে ভারত পার্শ্ববর্তী এই সমস্ত দেশে যারা অমুসলিম আছে, বিশেষ করে মুশরিক হিন্দু, এদের সবচাইতে বেশি জিকির হয় মা নিয়ে। ওদের গরু মা, দুর্গা মা, সরস্বতী মা, লক্ষ্মী মা, সবই মা। আর আমাদের শুধু বাবা বাবা বাবা, দয়াল বাবা, আগলা বাবা, পাগলা বাবা, ন্যাংটা বাবা, জটালা বাবা, কি বলবে দিশা পায় না। ন্যাংটা মানুষ দেখে আপনি বাবা বলেন, আপনার কমন সেন্স নেই? ওরে আপনি বাবা বলেন কি দেখে? ওকে আপনার বাবা হওয়ার যোগ্য? শরীয়তপুর জেলা, শরীয়তপুর নাম শোনেননি? নড়িয়া থানায় গিয়েছিলাম একবার 18 সালে। যে দেখি ওনারা বলছে, হুজুর এখানে একজন আল্লাহর ওলি আছে, সুরেশ্বরে পীর। চলেন আপনাকে আমরা দেখিনি। এসে গিয়া যে দেখি একজন পাগড়ি মাথায় দিয়ে গেটে বসে আছে। ভালো একটু লাগছে দেখতে, সুন্দর পাগড়ি মাথায় দিয়ে বসে আছে, জিকির করছে। আমারও বলছে, হুজুর আমার মাথায় পাগড়িটা দেখি, ভেতরে যে বাবা আছে, বাবা কিন্তু ঠিকই ন্যাংটা। ভেতরে যে দেখে কিচ্ছু নেই, এইভাবে বসে আছে। আমার দিকে তাকায় আর খটমট করে বলছে, হুজুর ঘেন্না করবেন না, আমার ভেতরে মাল আছে। মাল তো আছে, সব তো দেখা যাচ্ছে। এ মাল তো সবার আছে, নতুন মাল দেখাও। মাল সবার নেই, সবার আছে। ও যেটাকে মাল বলছে, ও মাল আমাদের নেই। কার কার আছে হাত তোলেন তো। এই ছোট মানুষ এখনো যারা মুসলমানের দেয়নি, ও হাত তুলুক। আপনি পাকা মোটা মানুষ, হাত তোলেন কোনটা? আপনারা আছেন, আমিও জানি না, আপনার হাত তোলার দরকার নেই। এগুলোকে যারা মারেফত মনে করছেন, মাল মনে করছেন, পুরাটাই ভ্রান্ত। মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আজ এরকম হাজারো মাজারে ব্যবসা চলছে। এই জন্য আমি বলছিলাম, পৃথিবীতে মারেফত বলতে ওরা যেটা বোঝায়, ওটা আসলে মারেফত না, ওটা মায়ের পথ, ঈমান মারার পথ। ওইটা ন্যাংটা মানুষকে ইচ্ছাকৃত ভাবে কেউ যদি দেখে, তার কবিরা গুনাহ হবে। এমনকি নিজের মেয়ে যুবতী যদি হয়ে যায়, মা এবং মেয়ে একসাথে গোসলখানায় গোসল করতে পারবে না। কথা বুঝতেছেন? নিজের বাবা যুবক ছেলের সাথে একসাথে গোসল করতে পারবে না। বাবার ছেলের সম্পর্ক কি আপনি নিজেই বলেন তো? তারা যদি এক জায়গায় গোসল করতে না পারে,
এক জায়গায় গোসল করা যায় আছে শুধুমাত্র স্বামী আর স্ত্রী, তাছাড়া আর কারোর জন্য নেই। আর এখন বিভিন্ন পার্ক গুলো তৈরি হয়েছে, বিভিন্ন জায়গা, বিশেষ করে ফ্যান্টাসি কিংডম থেকে শুরু করে এরকম বিনোদনের জায়গাগুলোতে যেভাবে মানুষ আনন্দে উৎফুল্ল হয়ে শরীর ভাসিয়ে দিয়েছে, এ মুসলমানদের ঈমান থাকার কথা না। আমি রহমতের তালিকায় মার বাবার নাম বলেছিলাম। আমরা যদি মা বাবার জন্য খরচ করি, ওই খরচটা শুধু খরচ থাকে না, ওটা আল্লাহর রাস্তায় দান হয়ে যায়। আল্লাহর নবী বলেন, পৃথিবীর কোন মানুষ যদি কোন পীর সাহেবকে 10,000 টাকা দিয়ে খুশি করতে চায়, জীবনেও পারবেন না। কোন মানুষকে আপনি 10,000 টাকা দিয়ে খুশি করবেন, হ্যাঁ খুশি হবে সাময়িক, কিন্তু আপনার পরে যদি কেউ 10,200 টাকা দেয়, তাহলে আপনার কথা ভুলে যাবে। পৃথিবীর কোন মানুষকে কিছু দিয়ে খুশি করা অন্তত সম্ভব না। যদি ওর উপরে কেউ দেয়, আগেরটা মানুষের মনে থাকে না, এইটাই স্বাভাবিক। কিন্তু মার বাবার জন্য কোন মানুষ যদি 4 আনা পয়সাও খরচ করে, আমি নিজে পরীক্ষিত দেখেছি। আমার স্ত্রীকে সহ অন্যান্য মানুষকে আমি যদি 10,000 টাকাও দেই, যতটুকু মন পাওয়া না যায়, মাকে বাবাকে যদি 500 টাকা হাতে তুলে দেওয়া যায়, 5,000 টাকার দোয়া করে দেয়। এই 3টা রহমতকে আপনি সামনে রাখবেন। এই কথা বললেন কেন? আশ্চর্য, কথা বন্ধ করেন, আবার কথা বলেন, ওইভাবে দাঁড়িয়ে থাকেন। আপনি বসবেন না, কি করা যাবে? এখানে কি জায়গা বসার? প্রত্যেক মাহফিলে শুধু ডানে আর বামে কিছু মানুষ ডিস্টার্ব করে, এগুলো মনে হয় মানুষ না, ফেরেশতা। আর মনে হয় এই জেলার মানুষ তো এগুলো না, এইসব গাজীপুরের থেকে এসেছে। কিশোরগঞ্জের মানুষ তো এরকম না, হ্যাঁ গাজীপুর থেকে এসেছে। কিশোরগঞ্জের মানুষ কেন শান্ত দেখেন তো, বসে আছে মেঠা ময়নের মতো। মেঠা ময়ন নেকলি নাকি নেকলি, সেই হাওড়ের মতো একেবারে শান্ত হয়ে বসে আছে। ঠিক আছে, বসে শান্ত হয়ে থাকে। আমরা কোরআনে কারীম থেকে একটা মাত্র আয়াত পড়েছি। আমার আজকের আলোচনার বিষয়, কোন গুনাহতে কোন আযাব আল্লাহ নাযিল করেন। আমরা দেখব আমাদের কোন অপরাধের কারণে আজ করোনা আসলো। কথা বুঝতেছেন? আজকের আলোচনার বিষয়, কোন গুনার কারণে কোন শাস্তি আল্লাহ দুনিয়ায় পাঠায়। আমরা কোরআন দিয়ে, হাদিস দিয়ে, বাস্তবতা দিয়ে একটা একটা করে মিলাবো। এখন যে গজব চলছে তামাম দুনিয়ায়, করোনা, এটাও আসার পেছনে একটা গুনাহ আছে। এই গুনাহটা আমরা আবিষ্কার করব। আছেন তো নাকি? সূরা রূম, কোন সূরা? রূম। রূম রয়কার ম রোম, সূরা রোম। এটা একটা দেশের নাম। 60টা আয়াত আছে, 6টা রুকু আছে, মক্কায় নাযিল হয়েছে। আমরা মাত্র একটা আয়াত পড়েছি, আয়াতের সংখ্যা 41। কত? জবাব দেবেন তো আমার ওই মেয়েটার মতো, আমি যা পড়াই ওরা আগে জিজ্ঞাসা করি, তো সঙ্গে সঙ্গে বলে, তাহলে আর বলে না। আপনাকেও বারবার প্রশ্ন করলে যদি বলতে পারেন, জীবনে আর মরণ পর্যন্ত এটা ভুলবেন না। এটা লেখাপড়া করার একটা ট্রেনিং। ভালো শিক্ষক যারা বারবার দেখবেন প্রশ্ন করে, কারণ প্রশ্ন করার মাধ্যমে কোনো কিছু যদি জবাব পাওয়া যায়, ওইটা অন্তত ভোলা সম্ভব না। আল্লাহ মাঝে মাঝে কোরআনে প্রশ্ন দিয়েছেন, আবার নিজেই জবাব দিয়েছেন। আমা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি জানেন হুতামা কি? নবীজি বলেন আমি জানি না। তখন আল্লাহ নিজে বলেন, নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর জ্বালানো আগুন। এই যে এটা জীবনে ভুলবেন না। মুকাদা কি, হুতামা কি, আল্লাহ নিজে প্রশ্ন দিচ্ছেন, আবার জবাবও দিচ্ছেন আল্লাহ নিজে। এটা কোরআনের একটা টেকনিক। আমরা ওই টেকনিকটা এখানে অ্যাপ্লাই করব। রাজি আছেন তো? তাহলে আপনি ভুলবেন না। কোন সূরা যেন? রোম। বলেন বলেন। আয়াত আছে কয়টা? 60টা। কয়টা? 60টা। রুকু আছে 6টা। নাযিল হয়েছে মক্কায়। আমরা পড়েছি সিরিয়াল হিসাবে যে আয়াত নাম্বার
41। বলেন বলেন, জবান খুলে তাফসীর আকারে শুনবেন। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক বলেন, জলে স্থলে যে বিপর্যয় গুলো তোমাদের উপরে আসে, যে বিপদ আপদ আযাব গজব গুলো দেখতে পাও, এগুলো আমি দিতে চাই না, কিন্তু দেই কেন জানো? এগুলো সব তোমাদের হাতের কামাই করা ফসল। আমি এগুলো দেওয়ার পেছনে কারণ হচ্ছে, উদ্দেশ্য আমার এই, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তোমাদের কিছু আমলের কিছু কাজের শাস্তি আচ্ছাদন করাতে আমি আল্লাহ এগুলো দেই, যেন তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসো। তোমরা যত অপরাধ দুনিয়াতে দেদারসে করো, আমি যদি প্রত্যেকটা অপরাধের শাস্তি দুনিয়ায় পাঠাতাম, শ্বাস ফেলার সময় পেতে না। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। জোরে বলেন আল্লাহু আকবার। তোমাদের উপরে যে মুসিবত গুলো গজব গুলো যেগুলো দেখতে পাও, এগুলো আমি কিন্তু দিতে চাই না, আমি দেই তোমাদের এই পাপের ফসলের কারণে। আর অনেকগুলো আমি আল্লাহ নিজের ইচ্ছায় মাফ করে দেই। যত অপরাধ তোমরা দুনিয়ায় করো, সব অপরাধের শাস্তি যদি আমি আল্লাহ তোমার দুনিয়ায় পাঠাতাম, তবে শ্বাস ফেলবে এ সময় পেতে না। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে পৃথিবী তৈরি করার পর থেকে আজকের এই দিন পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত যতদিনে পৃথিবী টিকে থাকবে, তার আযাব আর গজব গুলো দুনিয়ায় আসতেছে, আসবে। কেন আসবে? মানুষ যে অন্যায় করে, অবৈধ কাজ করে, মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, এই কারণে মহান আল্লাহ মানুষকে একটু থামাতে চান। সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা দিচ্ছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতুহুস সাইহাত ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদা ওয়া মিনহুম মান আগরাকনা ওমা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি প্রত্যেক জাতিকে পাকড়াও করেছিলাম, যুগে যুগে তাদেরকে আমি ধরেছিলাম তাদের অপরাধের কারণে, গুনার কারণে, পাপের কারণে। তাহলে আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ কাউকে ছাড়েনি। দুনিয়ায় যত অপরাধ মানুষ করেছে, প্রতিটি যুগে যুগে আল্লাহ প্রত্যেকটি উম্মতকে পাকড়াও করেছে, ধরেছে। কাউকে আল্লাহ ধরেছেন কি দিয়ে? বস্তর সহ বৃষ্টি দিয়ে, ঝঞ্ঝা দিয়ে, বস্তর সহ ঝঞ্ঝা বৃষ্টি। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, আমি আল্লাহ কাউকে ধরেছি প্রস্তর সহ ঝঞ্ঝা বৃষ্টি দিয়ে, যাদেরকে আল্লাহ পাথরের বৃষ্টি নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় দিয়েছিলেন। তারা ছিল হযরতে শুআয়ব আলাইহিস সালামের জাতির লোকেরা। কোরআন এবং হাদিস পড়ে আমি যতটুকু বুঝেছি, হযরতে শুআয়ব আলাইহিস সালামের জামানার লোকেরা যে পাপ কাজ করত, সেটা হচ্ছে তারা ওজনে কম বেশি করত।
ওজনে কম বেশি করার কারণে আল্লাহ এই সতর্কবাণী দিয়েছিলেন হযরত শুআয়ব নবীকে দিয়ে, ওয়াইলা মাদিয়ানা খাহুম শুআয়বা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين। কিশোরগঞ্জবাসী আরো অ্যাক্টিভ হয়ে শুনবেন কোন অপরাধের কারণে আল্লাহ যুগে যুগে তাদের উপরে কি কি শাস্তি পাঠিয়েছিলেন। শুআয়ব আলাইহিস সালামের জামানার লোকদের উপরে আল্লাহ যে শাস্তি পাঠালেন কোন অপরাধে? ওজনে কম বেশি করা এবং পৃথিবী যখন শান্ত থাকে তারা অশান্ত করার জন্য, বিশৃঙ্খলা করার জন্য প্রকাশ্য গোপনে তারা কাজ করে। এই দুইটা অপরাধে কয়টা? বলেন বলেন। তারা ওজনে কম বেশি করা আরম্ভ করেছিল। আল্লাহ পাক বলেন, আমি মাদিয়ান শহরে, মিশরের মাদিয়ান শহরে আইকা নামক স্থানে হযরত শুআয়ব বাস করতেন। এটা তাফসিরে ফি জিলালিল কোরআন আর তাফসিরে খাজিনের বর্ণনা বলছি। হযরত শুআয়ব নবী আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে বললেন, তোমার ভাইদেরকে তুমি দাওয়াতি কাজ করো, আমি আল্লাহর দিকে এই দাওয়াতটা দাও যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। অবশ্যই তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট দলিল আর প্রমাণ আমার কাছে এসেছে। সুতরাং তোমরা ওজনে যে কম বেশি করো এটা বন্ধ করো। নেওয়ার সময় ঠিক মতোই নাও, দেওয়ার সময় কম দাও। এই যে নেওয়ার সময় ঠিক মতো নেয় আর দেওয়ার সময় কম দেয়, এটা যে কত বড় ঘৃণিত অপরাধ আল্লাহর কাছে। এই অপরাধের কারণে মহান আল্লাহ পাথরের বৃষ্টি পর্যন্ত বর্ষণ করেছিলেন। কিথে? পাথরের বৃষ্টি। হযরতে শুআয়ব তাদেরকে একদিন, দুই দিন, তিন দিন নিষেধ করার পরে তারা এবার আর্গুমেন্ট পেশ করেছে। ডাক দিয়ে বলছে, শুআয়ব তুমি কি আর কাজ কাম পাও না? আমরা অন্তত ওজনে একটু কম বেশি করে একটু লাভবান হই, সেই জায়গায় তোমার হাত, তোমার আর কাজ কাম নেই। তুমি অন্তত এই বিষয়ের কথা বলবা না। হযরত শুআয়ব নবী তাদেরকে বললেন, তোমরা যদি সাবধান না হও আর দুনিয়া শৃঙ্খলা ভুক্ত থাকার পরে যারা অস্থিতিশীল করতে চায়, দুনিয়াকে যারা অশান্ত করতে চায়, বিশৃঙ্খলা দিতে চায়, এই মানুষগুলোকে আমার আল্লাহ এই শাস্তি পাঠাবেন, তোমরা সাবধান হও। ওরা সাবধান তো হয়নি, ওই মানুষগুলো ওজনে কম বেশি করা আরো বাড়িয়ে দিয়েছে। দুধের ভেতরে পানি মিশিয়ে ভেজাল দেওয়া, খাদ্যের মধ্যে বিষ মিশিয়ে ঔষধ দিয়ে, ফরমালিন দিয়ে যাদেরকে অসুস্থ করে ফেলা, এটা যে কত বড় অপরাধ মানুষ এখনো টের পায়নি। আপনি খাদ্যে ভেজাল দিয়ে, মেডিসিন দিয়ে, ফরমালিন দিয়ে ওর গুণগত মান নষ্ট করে দিলেন। দুধের ভেতরে পানি দিলে ওই দুধের আসল যে বিষয় ওইটা আর থাকে না। কারণ দুধকে বলা হয়েছে মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড, এটা আদর্শ খাবার। কিন্তু দুধে পানি মেশালে আদর্শ খাবার আর থাকে না। দুধকে আদর্শ খাবার বলার পেছনে কারণও আছে। পৃথিবীর যত খাবার আছে, আপনার ক্ষুধা লাগলে খাবেন, মিটে যাবে ক্ষুধা। পিপাসা লাগলে পানি পান করবেন, মিটে যাবে পিপাসা। কিন্তু একটাই খাবার আল্লাহ দুনিয়ায় বানিয়েছে যেটা খেলে ক্ষুধাও মিটে যায়, পিপাসাও মিটে যায়, এর নাম দুধ। এজন্য এটা আইডিয়াল ড্রিঙ্ক না, আইডিয়াল ফুড। বলেন না কেন আইডিয়াল ফুড? অথচ ওটা তো তরল। যতক্ষণ জমাট বাঁধবে না, ঘি না হবে, মাখন না হবে, সর না হবে, দই না হবে, ততক্ষণ তো অন্তত ড্রিঙ্ক বলার দরকার ছিল। কিন্তু বিজ্ঞান বলছে এটা আইডিয়াল ফুড, এটা ড্রিঙ্ক না। তরল হোক তাই কি, কারণ ওর ভেতরে খাবারের চাহিদাও মেটে,
পিপাসার চাহিদাও মেটে। সুবহানাল্লাহ বলতে পারেন না? কিন্তু এর ভেতরে যারা পানি মিশিয়ে এর গুণগত মান নষ্ট করে দেয়, ফলের ভেতরে এমনকি বিভিন্ন শাকসবজির ভেতরে যারা স্প্রে করে, ফরমালিন দিয়ে, ঔষধ দিয়ে টাটকা রাখার মতো দেখায়, অথচ ভেতরের গুণগত মান নষ্ট হয়ে যায়। ওইটা খেলে মানুষের লিভার নষ্ট হয়, লাংস নষ্ট হয়, ধীরে ধীরে আস্তে আস্তে মরণের দিকে ঢুলে পড়ে, অসুস্থ হয়ে যায়। সে মানুষগুলো, যে ব্যবসায়ীগুলো এই কাজ করছেন, আপনি কিন্তু মানুষ হত্যা করার তালিকায় নাম লিখাচ্ছে। মানুষ শুধু অস্ত্র দিয়ে ইব্রাহিমকে মেরে ফেললাম, এটাই মানুষ হত্যা না, আপনি তো ধীরে ধীরে মেরে ফেলছেন। আজ বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি ঔষধ এভাবে পুশ করার মাধ্যমে হয়তো একবারে মারে না, দিনে দিনে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। বিভিন্ন খাবারে, বিভিন্ন ফলে ফরমালিন দিয়ে এগুলো করা হচ্ছে না, ওর গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি বিভিন্ন জেলখানায় এখন দেখা যাচ্ছে এমন ঔষধ পুশ করছে, ধীরে ধীরে ও যেন মরণের দিকে ঢলে পড়ে। একবারে মানুষ হত্যা করলে যে গোনা হবে, এর চাইতে ডবল গোনা হবে মানুষকে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢেলে দেওয়া। এটা বন্ধ করেন, এই নোংরা খেলাগুলো বন্ধ করেন যারা আজ করছেন বাংলাদেশে। আপনার কারণে আল্লাহ এই গজব না জানি আবার নাজিল করে কিনা। হাজার হাজার বছর আগে শোয়েব নবী আলাইহিস সালামের জামানার উম্মতেরা এই কাজ করে, খাদ্যে ভেজাল দিয়ে, দুধে পানি মিশিয়ে, নেওয়ার সময় ওজনে বেশি দিত আর দেওয়ার সময় কম দিত। এই কাজ করে ওরা যদি আল্লাহর গজবে নিপতিত হয়, পাথরের বৃষ্টি নাজিল হয়, এখন তো আর ওই আল্লাহ নেই। বলেন বলেন, ওজনে কম বেশি করবা না, এ কথা শুনলে আমরা মনে করি দোকানদার না। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম ইখসিরুন। আল্লাহ পাক বলেন, ধ্বংস হয়ে যাক। ওয়াইলুন মানে ধ্বংস হয়ে যাক। কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক, বরবাদ হয়ে যাক, নিঃস্ব হয়ে যাক। ওদের উপরে আমি আল্লাহর বরদুয়া, লানত। কাদের উপরে? যে মানুষগুলো মুতাফফিফিন, নেওয়ার সময় ওজন করে বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। এটা শুধু দোকানদাররা না, ওরা তো আছেই। এখানে যারা শিক্ষক আছেন বিভিন্ন স্কুলে, কলেজে, মাদ্রাসায়, বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন জায়গায় যারা শিক্ষকতা করছেন, আপনি কিন্তু শিক্ষকতা করার আগে লেখাপড়া করেছেন না? করেন না? আপনার এই ডিগ্রি গুলো নিতে আপনি অনার্স মাস্টার্স করেছেন, ফাজেল পাস করেছেন, কামেল পাস করেছেন, দাওরা পাস করেছেন, ডক্টরেট করেছেন। এগুলো করে তারপরে তো আপনি এখন শিক্ষক। কথা বলে দেখেন, এই যে যত জায়গা থেকে যত কিছু শিক্ষা নিলেন, নেওয়ার সময় তো আপনি বিভিন্ন জায়গা থেকে ঠিক মতো জ্ঞানটা নিয়েছিলেন, কিন্তু এখন ক্লাসে দেওয়ার সময় এখন আর সঠিকভাবে দিতে চাই না, বলে প্রাইভেট পড়া লাগবে, নাই কোচিং করা লাগবে। আপনি তো সারা জীবন জ্ঞান ঠিক মতোই নিয়েছেন, কিন্তু দেওয়ার সময় এখন আর দিচ্ছেন না, এখন ওই প্রাইভেট আর কোচিং। আপনি ওই লুল্লিল মুতাফফিফিনের ভেতরে শামিল। এরকম শিক্ষক বাংলাদেশে নেই। আপনার প্রতি আল্লাহর কসম, এগুলো বন্ধ করেন, নয়তো আবার পাথরের বৃষ্টি নাজিল হতে পারে। এটা দেখালে শুধু শিক্ষকদের, এর ভেতরে চেয়ারম্যানও আছে। এ চেয়ারম্যান না, অনেক আছে তো এই চেয়ারম্যান। চেয়ারম্যানের কথা বলে আমি মার খাবো? অনেক চেয়ারম্যান আছে দুনিয়া, তারা কিন্তু নেওয়ার সময় ঠিক মতোই নিয়ে আসতেছে, কিন্তু দেওয়ার সময় রাস্তায় আর ওইভাবে দেয় না। নেওয়ার সময় যারা নেয়, দেওয়ার সময় ঠিক মতো দেয় না। এখন সব বদদুয়া চেয়ারম্যানের উপরে, না একবারে দিতে পারবেন না, কারণ এই চেয়ারটা তারে পেতে কমপক্ষে কোটি টাকা খরচ হয়েছে। টাকাগুলো তারে তোলা লাগবে না? আপনি নির্বাচনের আগে মন মতো চা খাবেন, বিড়ি খাবেন, আপনার নিজেরই তো লজ্জা নেই। একটা ভোটের মূল্য কি একটা চার বিড়ি? এটা খেয়ে আপনি নিজে আগে ইমান বিক্রি করে বেঈমান হয়ে গেছেন। এখন উনি বেঈমানি করলে ওনার দোষ কি?
তাছাড়া যদি একটা টাকা খরচ বাদ দিয়ে চেয়ারম্যান উনি হতে পারত, 5 বছরে এলাকা সোনা দিয়ে মুড়িয়ে ফেলতো। আমার দাদাও তো চেয়ারম্যান আজ 21 বছর, আমি জানি একবার চেয়ারম্যান হতে তার কত টাকা খরচ হয়। আপনি মন মতো খাবেন, আর বাজেট হওয়ার পরে উনি খেয়ে ফেলবে, তখন যত বরদোয়া ওনার উপরে, জীবনেও না, কারণ টাকা আগে সে তুলবে এরপরে দেবে। 5 বছর হতে হতো টাকাও ওঠে না, আবার নির্বাচনে দাঁড়ায়, আবার ওই খরচ করে, আবার ওই টাকা তুলতে তুলতে আবার 5 বছর শেষ। এই জন্য আমাদের রাস্তাগুলো যদিও হয় ডেলিভারি রোড, 1 কোটি টাকা বাজেট হয় একটা রাস্তায়, মনে করেন 50,000 টাকা ওই উপর থেকে আসতে আসতে শেষ হয়ে যায়। ওনার হাতে যদি 50 লাখ পড়ে, 50 লাখ তো আগে আল্লাহর ওলি রেখেই ফেলিস, 50 লাখ ওনার হাতে পড়বে, 20 লাখ টাকা আবার বিভিন্ন হস্তান মস্তানকে দেওয়া লাগে, বাকি 30 লাখ টাকার কাজ হবে। ব্রিজ বানাতে, কালভার্ট বানাতে তার ভেতরে 30 লাখ টাকা খরচ হবে, তো রডের দাম হওয়ার কথা না, এই জন্যই বাঁশ দেয়। এখন দোষ শুধু চেয়ারম্যানের দোষ, উনি তো ঠিক মতো ওইটা পায়নি। ওনার হাতে যদি কোটি টাকায় পৌঁছিয়ে দিতে পারতেন, আমার দাদা মাঝে মাঝে বলতো যেভাবে বাজেট হয় আর ওইগুলো যদি সঠিকভাবে বাংলাদেশে বন্টন করা হয়, তবে 1 ইঞ্চি রাস্তা বাংলাদেশে কাঁচা থাকার কথা না। অথচ আজকে যে রাস্তা দিয়ে আসলাম, এই রাস্তা কিন্তু এখনো পাকা হয়নি। আহ্বান জানাচ্ছে ওনার আন্ডারে যদি থাকে, সামর্থ্য থাকে, অবশ্যই আগামী বছর যেন আসলে আমি গাড়ি নিয়ে ভালোভাবে আসতে পারি। বলেন হুজুর ভালোই হইল। না না, ওনার একা দোষ দিয়ে আমি দেই না। ওনার ওই চেয়ারটা পেতে কত কাঠখড়ি খরচ করা লাগে, আমরা ওই কাঠখড়ি খরচ করাতে ওনারে বাধ্য করেছি। সুতরাং ওনার একা দোষ না, পরিবেশই আমরা এখন তৈরি করে ফেলেছি। ঘুষ খাওয়া এখন আর ঘুষ নেই, বাধ্য হয়ে মানুষ ঘুষকে এখন হাদিয়া ভেবে খাচ্ছে। আমি একটা হাদিস পড়েছিলাম আরবিতে, অনেকে হয়তো বোঝেননি, আমি হাদিসের বাংলা বলবো। হাজার পিরিস কেনার টাকা আমার হাতে ছিল, খাবার খারাপ না, আছে 100 জনের হয়তো 1 জন ভালো আছে। হাদিয়া তোফা তোমরা গ্রহণ করবা যতক্ষণ ওটা হাদিয়া থাকে, কিন্তু যদি ঘুষ হয়ে যায় ওইটা আর নেবে না। কিন্তু বাস্তবতা আমি নবী বলছি, তোমরা কিন্তু ঘুষ খেতে পারিপার্শ্বিক কারণে, স্ত্রীর কারণে, সন্তানের কারণে, বিভিন্ন কলিগদের কারণে তোমরা ওইটা নিতে শেষে বাধ্য হয়ে পড়বে। আলা ইন্না রিহাল ইসলামি দায়রাতুন, ইসলামের যে খুঁটি ওটা কিন্তু স্থির থাকবে, ইসলামের যে পতাকা ওটা বাতাসে উড়তেই থাকবে। ফাদুরু মাল কিতাবি হাইসু দার, কে যদি ঠেলা নাও দেয় ওগুলো কিন্তু দুলতেই থাকবে। ইসলামের যে পতাকা আছে, আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকান, অতি শীঘ্র এমন একটা জামানা এসে তোমাদের মাথার উপরে ছায়া ফেলবে, যে জামানার মানুষগুলো বলবে রাজনীতি আর কোরআন শরীফ আলাদা। এই হাদিসটা আমি আজকে বানিয়েছি, হ্যাঁ, এটা 1500 বছর আগে নবীজির মুখের কথা। হযরত মুআয ইবনে জাবালকে যেদিন তিনি গভর্নর করে পাঠাচ্ছিলেন, ওই সময় তিনি বলেছিলেন, মুআয, এমন সময় দুনিয়ায় আসবে, ওই সময় আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকান, আল্লাহর কিতাব কোরআন শরীফ আর রাজ্য রাজনীতি অনেক মানুষ দেখবে ওরা আলাদা করে ফেলেছে, বলতে কোরআন শরীফ আলাদা আর রাজনীতি আলাদা। এই বক্তব্য দেওয়ার মতো মানুষ বাংলাদেশে নেই। নবীজির কথা খাপের খাপ মিলে গেছে। ফালা তুফারিকুল কিতাব, হে মুআয, আমার উম্মত যারা হবে তাদেরকে আমি বলছি তারা যেন কোরআনের রাজনীতি থেকে আলাদা হয়ে না যায়। এই জন্য জীবন চলে যাচ্ছে অনেকের, এরপরও তারা কোরআনের রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে না। তারা হাদিসটা ভালোভাবে বুঝেছে।
আর আপনি হাদিস পড়েননি, বোঝেননি, এজন্য কোরআন শরীফ আর রাজনীতি আলাদা করে ফেলেছেন। কোরআনের মাহফিলে আসলে আগেই বলে দেয় হুজুর রাজনৈতিক কথা বলবেন না। কেন? ওটা কি ইসলামের বাইরে? নামাজের কথা যদি ময়দানে বলা যায়, রোজার কথা যদি বলা যায়, হজের কথা যদি বলা যায়, রাজনীতি ও ইবাদত ওইটাও বলা যাবে। আর রাজনীতি বলতে প্রচলিত যে দুর্নীতি চলছে এই রাজনীতি না। বিশ্ব নবী যেটা করে তিনি রাষ্ট্রপ্রধান হয়েছিলেন ওই রাজনীতি। খালি উল্টা বসে। কোরআনের মঞ্চগুলোতে আজ রাজনৈতিক কথা না বলতে বলতে অভ্যাসী হয়ে গেছে। এখন শুনলেই মনে করে যে এ বেশি বোঝে। কত হুজুর আছে দেশে, কই এগুলো তো কোনোদিন শুনি না। শোনো না, কারণ কি? ও মানুষগুলো না বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছে। আর আমি কোরআনের আয়াত পড়তে গেলে রাজনীতি আয়াত পাই, কারণ কোরআনে 903 জায়গায় শুধু রাজনৈতিক কথা আল্লাহ দিয়েছে। আপনি তো কোরআন পড়েন না, তাই পান না। আমি পড়তে গেলে আয়াতগুলো আমার সামনে ভেসে আসে, তখন আমি বাধ্য হই। আর আমার ধারণা কোরআনের রাজনীতির কথা বাংলাদেশে না বলতে বলতে আমাদের অবস্থায় আমাদের বউগুলো এখন রাজমিস্ত্রি আর আমরা যোগাইলে। ঠিক মানে 100 ভাগ ঠিক। আমার ভাইরা, এজন্য রাজনীতি আর কোরআন শরীফ আলাদা এ কথা বলবেন না, তাহলে আপনার ঈমান থাকবে না। আপনি মানতে পারেন না, সেটা আপনার দুর্বলতা। আপনি কোরআন শরীফ দিয়ে রাজনীতি করেন না, এটা আপনার দুর্বলতা না। কার দোষ? আপনি খুঁজে ফেলবে তোমার আল্লাহর দোষ। না, আমি হাসির খোরাকি দেয়নি। আপনি মানতে পারেন না, তাহলে ওই দোষ কার? আপনার নিজের দোষ। আপনি স্বীকার করেন যে আমি করতে পারি না, কিন্তু যারা করছে আপনি বাধা দেন কোন কারণে? আল্লাহর নবী বলেন এমন সময় এসে দাঁড়াবে ওই জামানায় যারা নেতৃত্ব দেবে ওই মানুষগুলোকে যদি তোমরা মেনে চলো তাহলে তোমাদেরকে গোমরা করে ছাড়বে, আর যদি তাদেরকে অস্বীকার করো তাহলে তোমাদেরকে মেরে ফেলবে। আমার তো মনে হচ্ছে এই হাদিসটা নবীজি এখন বাংলাদেশ দেখে দেখে বলে গেল। কথা বলে দেখো, আজ তাকান আমাদের দেশের দিকে, অনেক পীর সাহেব ইসলামের নাম নিয়ে এমন এমন কাজ করছে, তাদের অনুসরণ করলে ঈমান থাকে না। কথা বলা লাগবে। আর যদি আমরা তাদেরকে অস্বীকার করি, এমন কায়দায় পেছে ফেলে দেয়, জীবন থাকে না। এমনকি দেশ ছাড়া পর্যন্ত করে দেয়, যেমন মিজানুর রহমানকে করেছে। ওকে দেশ ছাড়া করেছে, দেশের প্রধানমন্ত্রী না, ওকে দেশ থেকে চুপ করে নাকি চুপ করেন, কথা বলছেন। দেখেন, এদেরকে অনুসরণ করলে ঈমান থাকে না, আর যদি অনুসরণ না করেন, অস্বীকার করেন, আপনাকে বাঁচতে দেয় না। আজ দেশ ছাড়া করে রেখেছে, ওর কোন অপরাধে বলেন? ওকে রাষ্ট্র কিন্তু দেশ ছাড়া করেনি, করেছে এই দেশের কিন্তু পীর নামে কলঙ্ক। ভণ্ড পীরদের যাদের ব্যবসায় ভাটা পড়ছিল, ওরা উল্টা পাল্টা ফতোয়া দিয়ে কান ভারী করে পাঠিয়ে দিয়েছে। কারণ ওদের মতো চলতে গেলে তো ঈমান থাকে না, আর ওদেরকে অস্বীকার করলে জীবন থাকে না। সাহাবীরা প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ কাইফা নাসনা, ওই সময় যদি আমরা এসে যাই তে আমরা কি করব? নবীজি বললেন, ক্বালা মা সানাআ আসহাবু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা ওই সময় ঈসা আলাইহিস সালামের জামানার লোকদের মতো করবা। ঈসা নবীর উম্মতেরা যা করেছে তোমরা ওই হাওয়ারীদের মতো করবা। কি হাওয়ারীরা করেছিল? নশিরু বিল মিনশার ওয়া হুমিলু আলাল খাশাব, তাদের মাথার উপরে করাত দিয়ে কেউ ছিঁড়ে ফেলতো, গায়ের চামড়া গুলো তারা খসিয়ে খসিয়ে ফেলতো। এরপরেও তারা আল্লাহর দ্বীনের বাইরে গিয়ে শয়তানের পদাঙ্ক তারা অনুসরণ করে না। এই হাদিসটা মেনে নেওয়ার সময় এখনো আসেনি। অনেকে যারা মানছে তারা সফল হয়ে যাচ্ছে, যারা মানতে পারছে না মুনাফিকের কারণে, তারা আজ বাতিলের 5 আটা গোলাম হয়ে টিকে আছে।
এক কথা বলা লাগবে। নাই ভাইয়া প্রাক্তন ইমাম লিখেছেন কোন কারণে? এই লোকটার অপরাধ কি আপনাকে বলা লাগবে? আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ প্রাক্তন খতিব ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ কিশোরগঞ্জ কোন কারণে প্রাক্তন লিখেছেন? উনি কি মারা গেছে? কই সে কই? ওনাকে কোন কারণে আপনি প্রাক্তন দিলেন? এখনো বেঁচে আছে, যোগ্যতা আছে, ওনার লেখাপড়া আছে না? লেখাপড়া নেই, সব ওকে। এরপরে ওই জায়গায় আর একজনকে দেওয়া লাগবে মানে